হ্যালো বন্ধুরা, আমি তুলসী ইউপি থেকে বলছি। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ফির নতুন রেসিপির সঙ্গে চলে এসেছি। আজকে বানাবো আমি ভেন্ডি। বন্ধুরা, ভেন্ডি তো অনেকেই খেতে পছন্দ করে, অনেকেই খেতে পছন্দ করে। আজকে আমি যে ফিলি বানাবো খেতে কিন্তু অনেকই স্বাদ লাগে। ঠিক আছে, দেখো আজকে ভেন্ডিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো ভেন্ডি কিন্তু কাটার আগেই ধোয়া লাগে। ঠিক আছে, সেই জন্য কাটার আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তারপরে দেখো আর মশলায় নিয়েছিলাম আমি কিন্তু এটা বানাবো আমি শুধু শস্য বাটা দিয়ে। ঠিক আছে, শস্য বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে বানাবো। আর দেখো তার জন্য শস্য আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি শিলে। তারপরে দেখো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। আর এর ভিতর কিন্তু শুধু আমি কালো জিরে সোমবারা দেবো। দেখো শুধুই কিন্তু কালো জিরে সোমবারা দিয়ে দিয়েছি। যখন কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি দেখো ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি। আর ভেন্ডিগুলো দিয়ে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো একটু লবণটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। ঠিক আছে, যাতে ভেন্ডিটা আমার নরম হয়ে যায়। আর ভেন্ডিটা কিন্তু দেখো আমি কিন্তু একেবারে ছোটো ছোটো করে কাটিনি, একটু বড় করেই কেটেছি। ঠিক আছে, আমার এরকম করে কাটতে ইচ্ছা করলে সেই জন্য আমি এরকম করেই কেটে নিয়েছি। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকমভাবে কেটে নিও। আর এই সবজিটা কিন্তু কম মশলার ভিতর শস্য বাটা দিয়ে এই সবজিটা খেতে কিন্তু অনেকই ভালো লাগে। অনেকে কিন্তু ভেন্ডি খেতে পছন্দ করে না, আর অনেকে তো অনেকই ভালোবাসো ভেন্ডি খেতে। ঠিক আছে, আমার কাছেও ভেন্ডি সবজি ভালো লাগে খেতে। সেই জন্যই তো আমি কিন্তু রোজই ভেন্ডি খাই। বেশিরভাগ ভেন্ডি সেদ্ধ বলো, ভেন্ডি ভাজা বলো, আর শস্য ভেন্ডি বলো, সবই ভালো লাগে। আর একটা সবজি হয় যেন ভেন্ডি কেটে ছোটো ছোটো করে কেটে তারপরে রসুন সোমবারা দিয়ে কিন্তু একটু ভেন্ডির সবজি বানালে শুকা শুকা, সেটা তো আরও ভালো লাগে খেতে। আর দেখো ভেন্ডিটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে। ভেন্ডিটাকে কিন্তু ভালো করে আগে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপর দেখো যে শস্য বাটাটা ছিল সেই শস্য বাটাটা আমি কিন্তু এই ভেন্ডির ভিতর দিয়ে দিয়েছি। ভেন্ডির ভিতর দিয়ে এখনও কিন্তু আমি হলুদ টলুদ অ্যাড করে নিই। এই জন্য ভেন্ডিটা ভালো করে ভেজে নিয়েছি, যে লোদা টাইপটা থাকে সেটা কিন্তু চলে যাবে। দেখো ভেন্ডিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু হলুদ গুঁড়ো তো লাগবেই। ঠিক আছে, সবজিতে সেই জন্য হলুদ গুঁড়ো বেশি হলুদ দিই নি, অল্প পরিমাণে হলুদটা দিয়ে দিয়েছি। তারপরে আবার ঢেকে ভেন্ডিটাকে আমি ভালো করে ভেজে নেব। আর কে কে শস্য বাটা ভেন্ডি খেতে পছন্দ করে একটু জানি। আমার কাছে তো ভালোই লাগে শস্য বাটা ভেন্ডি। ঠিক আছে, ভেন্ডি সব সবজি আমার কাছে কিন্তু অনেকটাই ভালো লাগে। ঠিক আছে, আর ভেন্ডি খাওয়াও কিন্তু ভালো। আর দেখো সবজিটা কিন্তু আমার লাস্টের দিকে হয়ে গিয়েছে, সবুজ সবুজ সবুজও রয়েছে, কিন্তু ভেন্ডিটা আমার কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিলো। আর দেখো দেখতে কিন্তু একটু সবুজ সবুজ রয়েছে। ঠিক আছে, একটু সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো। আর ভেন্ডিটা কিন্তু আমি বানিয়েছি দেখো গা মাখা করে, একদম কিন্তু আমি ঝোল রাখিনি। ঠিক আছে, একটু সামান্য জল দিয়ে কিন্তু ভেন্ডিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। সবজিটা পেকে গিয়েছে। আর দেখো একদম জলটাকেও শুকিয়ে নিয়েছি। এখন কি করবে, শস্য বাটা যখন দিয়েছি তার ভিতরে তো একটু কাঁচা তেল তো দিতেই হবে, তাহলে কিন্তু একদমই স্বাদ আসবে না। ঠিক আছে, আর স্বাদ নেওয়ার জন্য তো একটু কাঁচা সর্ষের তেল দিতেই হবে। ঠিক আছে, সেই জন্য দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, সবজিটা আমার হয়ে গিয়েছে। দেখো নামিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু অনেকই ভালো হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। আজকাল তো ভেন্ডি তো বাজারে অনেকই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আর সস্তা বি আছে। চলো ভেন্ডি নিয়ে এসো বাড়িতে, আর এমন করে রান্না করে খাও। ঠিক আছে, আর রেসিপিটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। আর গরম ভাতে এরকম যদি শস্য ভেন্ডির চচ্চড়ি পাওয়া যায় তাহলে তো জমেই যায়। ঠিক আছে, আজকে তো আমার মানে খাওয়াটা দুপুরে ভালোই হয়েছিল। বন্ধুরা, আজকের মতন এটুকু। কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে আসবো। বা